গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে প্রায় 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ইচ্ছে তো চলে গেছে, কারণ ওদের আজকে সেলিব্রেশন হবে। হচ্ছে আজ 14 আগস্ট। সবার মুখে একটাই ঘটনা, মনেও একটাই ঘটনা চলছে, সেটা হচ্ছে আরজিগর কেস। সব থেকে বড় কথা, আজকে রাতে কি হতে চলেছে আমরাও কেউ জানি না। এত বড় একটা ঘটনা ঘটে গেছে। একটা নারীর মর্যাদা আজকের দিনে কোথায় সেটাই বুঝতে পারছি না। যে নারী আমাদের জন্ম দেয়, যে নারী আমাদের মা, কারোর স্ত্রী, কারোর বোন, কারোর দিদি, জানি না এই নিয়ে কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না। আজকের দিনে এসে মেয়েদেরকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হয়। কত গ্রামগঞ্জেও এরকম পরিস্থিতি হচ্ছে, সেগুলো হয়তো পাবলিকলি বেরোতে পারছে না, ধামাচাপা দেওয়া হচ্ছে। যাই হোক, চলুন। খুব ইচ্ছা আছে আজকে রাতে যাওয়ার, তো দেখা যাক কি হয়। ইচ্ছেটা অনেকটাই ছোট, তো সেক্ষেত্রে বেরোনোটা একটু মুশকিলই হয়ে যাবে। তো দেখা যাক, ও যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে তাহলে বেরোনোর খুব ইচ্ছে আছে আজকে। শুভময়ও যাবে বলছিল আমার সাথে। কি হতে চলেছে গড নোস। আর কতটা সেফ আমরা আজকের দিনে এসে, যখন মুখ্যমন্ত্রী আমাদের একটা মহিলা, সেখানে দাঁড়িয়ে, সেই রাজ্যে দাঁড়িয়ে আমরা মেয়েরাই সেফ না। জানি না কি বলবো, এটা নিয়ে আমার বলার কোনো ভাষা নেই। চলুন দেখা যাক কি হয়। পরিস্থিতি তো আর থেমে থাকে না, মানে আমাদের লাইফও থেমে থাকবে না। সবকিছুই আমাদের করতে হবে, চলতে হবে। দেখা যাক কি দাঁড়ায়। চলুন, রেডি হয়ে গেছি আর ইচ্ছেও চলে এসেছে আজকে স্কুল থেকে। ওদের আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যেহেতু সেলিব্রেশন ছিল না, ওদের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, দেরি করে যায়, তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো চলুন যাই। চলুন, লাঞ্চ টাইম শুরু হয়েছে। এখন ঘড়িতে প্রায় 2:15 মতো বাজে। আর আমি আজকে নিয়ে গেছিলাম গোলা রুটি। আর আমরা না প্রত্যেকজনে শেয়ার করে খাই, আমাদের টিম আছে 4-5 জনের মতো। তো আমরা শেয়ার করে খাই, যে যা আনে প্রত্যেক দিন একটু একটু করে, আর টেস্ট করি আর কি। যাই হোক, চলুন, এইভাবেই একটু আনন্দ পাওয়া যায় প্রতিদিনের ব্যস্ত জীবনের মধ্যে। এইটুকু সময় আমরা একটু ভালো থাকার চেষ্টা করি আর কি। অফিসে গিয়ে, অফিসটা আমাদের একটা নেক্সট হোম লাইক, তো ওখানে গিয়ে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি। সারা রাজ্যে যা চলছে ওই চিন্তা ভাবনাটা ওখানে গিয়ে না করে, একটু কাজ আর একটু হাসি খুশি থেকে। 5টা বাজে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সবাই মিলে। হঠাৎ প্ল্যান, ইনস্ট্যান্ট প্ল্যান করে আমরা ইনস্ট্যান্ট বেরিয়ে আর সামনে ফারিন গাড়ি চালাচ্ছে, আমাদের গাড়ি চালক। যাচ্ছি আজকে রিল্যাক্স মার্টে। আগে পৌঁছে গেছি, ওরা নেক্সট অটোতে এসছে, দুজন করে আসলাম, ওরা আসছে এখন। ঠোকা যাক সবাই মিলে একসাথে। ও ভিডিও করছে, আছেও না, একটু খুললে তো হবে না শুধু। এই ব্যাগটা সুন্দর না গো, কিনবি? ইচ্ছের জন্য কিনতে হবে, এত বড় ব্যাগ কিনেও মুশকিল। সবে যাবে, যাচ্ছি কোথায় আমরা? এটা চল, যাবো তো। কই গেলি? ওই দে আরেকটা, কই স্যাম্পল? ওখানে আবার কি করছে? এটার দাম লেখা নেই। এটা কত? বড়লোক মানুষ কিনেছে একটা ম্যাঙ্গা ফ্রুট। নাও 55। নাও, রেখে দাও। এই যে আমাদের কেনাকাটা হয়েছে এত কিছু। 7:15 বাজে, সবাই যে যার বাড়ির দিকে চলে গেছে। লেলা ওদিকে, ফারিন, আমি আর সোহেল পড়ে রয়েছি। আর শুভময়কে বলেছিলাম 6টা 6:30টার মধ্যে চলে যাব, কিন্তু 7টা বেজে গেল। এখানে আবার লম্বা জ্যাম। বাড়িতে আসতে না আসতে দেখছি শুভময় আর মেয়ে বেরোচ্ছে। তো ও গেছিল এইখানে রিলায়েন্সে,
তো ওখান থেকে ওর টি শার্ট কিনেছে, টি শার্টটা একটুখানি ছোট হয়েছে, তো ওটা আবার রিটার্ন করতে যাচ্ছে, ওটা ফেরত দেবে। তো ওখান থেকে যাব হচ্ছে ডিরেক্ট মার বাড়িতে। চলুন। চল চল, চলো নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, এই দিকে চলো। ঠিক আছে। পড়ে যাবে উল্টে। ঠিক আছে, কোনখানে? ওখানে ওখানে পড়ে দেখতে হয়, জানিস তুই? ও আচ্ছা, ঠিক আছে চলো ওইদিকে চলো, দেখছি। চলো চলো ওইদিকে চলো। জিও স্মার্ট থেকে আমরা সোজা চলে আসলাম হিন্দুস্তান সুইটসে, কারণ বৃষ্টি পড়ছে বলে আর মার বাড়িতে যাবো না ডিসাইড করেছি। এখানে এসে মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ি চলে যাব। ঘড়িতে বাজছে 11:30। আর সবাই জানো আজকে হচ্ছে 14ই আগস্ট। গোটা ভারতবর্ষ জুড়ে আজকে চলছে রাত দখলের দিন। সেই রাত দখলে আমি আর শুভময় সামিল হচ্ছি। ইচ্ছে গেছে ওই ঘরে, কিছু আর বললাম না, এটা নিয়ে বলার আর আমার কোনো ভাষা নেই। তো যাই হোক, ইচ্ছে গেছে ওই ঘরে। তো ওকে ওই ঘরে শুইয়ে দিয়ে এসছে শুভময়। প্রথমে ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, তো তারপরে কোনোভাবে মনে হলো যে না, যেতেই হবে আমাদেরকে, কারণ আমাদের ঘরেও একটা মেয়ে রয়েছে। আর একটা ছেলের বাবা হয়ে সেই যন্ত্রণা খুব ভালো মতো ফিল করতে পারছি। মেয়ের বাবা হয়ে সেই যন্ত্রণা ভালো মতো ফিল করতে পারছি, যেটা ওনারা এই মুহূর্তে করছেন। তো তার জন্য মনে হলো যে এই এতে সামিল হওয়াটা খুব প্রয়োজন। এবং শুধু প্রয়োজন নয়, এটা মানুষ হিসাবে, শুধু মেয়ের বাবা হিসাবে না, এটা মানুষ হিসাবে এটা আমার কর্তব্য। যারা এই বাজে কাজ, মানে জঘন্যতম কাজটা করেছে, তাদের শাস্তি পাওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, এই দাবিতেই আমি বেরোচ্ছি। যাই হোক, ওখানে গিয়ে সামিল হই। চলুন। আপনারা কে কে গেছেন, কোথা থেকে কোথায় সামিল হয়েছেন, জড়ো হয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা যাচ্ছি গড়িয়ায়, বা যাদবপুরেও যেতে পারি। চলুন। কেসের পর কেস অপরাধীরা ভাবে আমরা খুব ভালোবাসি, চেপে যাক একটুখানি টিআরপি রেস। এরকম ভাবে চলছে দেশ, রাজ্য, সব দেশ। এরকম ভাবে পরিবেশে চলা যায় না, এরকম ভাবে এই সমাজে দেখা যায় না। কিন্তু কি হবে, লাভটা কি? সবাই তো সত্যি কথা বলতে চায় না। We want justice. 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 যাদবপুরে রাত তখন 12:30 বাজে। লোকে লোকারণ্য পুরো, সুলেখা মোড় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। গায়ে কাটা দেওয়া পরিবেশ, সঙ্গে শতকোটি লোক গলা মেলাচ্ছে জাস্টিস চাই। অবাক হয়ে চারিদিক দেখছি আর ভাবছি, আমরা কি সত্যিই স্বাধীন? এই রাতে বয়স্ক, মাঝবয়সী, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে পর্যন্ত এসছে যোগদান করতে। সবার গলার জোর আর মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে কতটা ক্ষুব্ধ তারা। যেই মেয়েটাকে চেনে না, জানে না, তার জন্য আজকে সারা রাজ্য তথা বিশ্ব পথে নেমেছে।